হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত নিয়ে এলাম আজ আপনাদের জন্য আমার মায়ের বানানো একটা ছোট্ট রেসিপি আমের টক। কিভাবে বানাবেন তো চলুন এই ভিডিওটা ফুল দেখে ফেলুন। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা আমটা না একটু দেখুন, বাইরে আউটার লেয়ারটা আছে না, একটু সফট হয়ে গেছে। এবার এটাকে আমি ছিলে নেব। এইভাবে কেটে নিচ্ছি আমি। দেখুন, আমটা আমার ভালো করে ছেলা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে 3 ফালি করে নেব। দেখুন, প্রথমে এখানে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপরে এখান থেকে এইভাবে কাটবো আমি। যেহেতু এটা আমের টক করছি, তার জন্য আমাকে এইভাবে আমগুলোকে কেটে নিতে হবে। আঁটিটা প্রথমে আমি বের করে নেব, তারপরে এখান থেকে মাঝখান থেকে আমি কাট করে নেব। আর আমের টকে দেখবেন এইভাবে কেউ কাটে বা কেউ মাঝখান থেকেও কাটে। আমি এইভাবেই পছন্দ করি, তাই আমি এইভাবেই কাটি। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল পরিমাণের মতন। এরপরে ফোড়নে আমি দিয়ে দেব হচ্ছে সর্ষে। দেখবেন সর্ষে দিলে কিন্তু আমের টকটা কিন্তু খুব টেস্ট হয়। এরপর আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও দিতে পারেন, অথবা আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, বা শুকনো লঙ্কা দিলে তাও আমের টকে খুব সুন্দর লাগে খেতে। এরপর আমি কাঁচা আম একটুখানি নাড়িয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি আস্তে করে দিয়ে দেব হচ্ছে তোমার কাঁচা আমগুলো। দেখুন, আমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা কেমনভাবে আমের টক বানান আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কিন্তু আমার মায়ের থেকে এই রেসিপিটা কিন্তু শিখেছি। যেহেতু আজকে মাদার্স ডে, তাই ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা একবার হলো শেয়ার করে দিই। আর আমার কিন্তু আমের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। হলুদ আর নুন এটা আমের সাথে ভালো করে মিশানোর পর এটা মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু করে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল ঢেলে নেব। জলটা কিন্তু আপনারা এখানে বুঝে সুঝেই দেবেন, বেশি দিলে বেশি দেবেন, কম হলে কম দেবেন। আমার এরকম একটু জল জল আম টক কিন্তু খুব ভালো লাগে খেতে। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে এটা 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। দেখুন, 15 মিনিটের বাদে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে নিন। দেখুন, আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন চিনি। আর চিনিটা কিন্তু এরকম মেজারিং যদি আপনাদের কাছে কাপ থাকে, তাহলে কিন্তু আরও সুবিধা হবে আপনাদের চিনি দেওয়ার জন্য। এবার এটাকে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে না? এরপরে আমি একটু সামান্য চামচে নিয়ে একটু টেস্ট করে নিচ্ছি যে এটা ভালো হয়েছে, মানে চিনিটা হয়েছে কিনা। তো এখানে কিন্তু বন্ধুরা আমার আমের টক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করার টাইম। দেখুন, আমের টকটা আমি এখানে ঢেলে নিচ্ছি একটা কাঁচের পাত্রতে। সো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার মায়ের বানানো একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম, যেহেতু আজকে মাদার্স ডে। তো হ্যাপি মাদার্স টু অল দি মাদার্স। তো আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।